এই দেখো আজকে দুপুরের মেনুতে কী রয়েছে। ভাত, পটল ভাজা, একটা নিরামিষ সবজি, মাছের ডিম, আর তার সাথে রয়েছে মাছের তেল। এই যে অনেকটা কিন্তু মাছের তেলও রয়েছে। পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে হচ্ছে আমার শাশুড়িমা করেছে, খেতে বেশ ভালোই হয়েছে। এই দেখো সন্ধ্যাবেলায় আজকে একটু খাবার দাবার নিয়ে এসেছে, ওরও একটু খিদে পেয়েছিল আর আমারও। তো এখানে এনেছে চিকেন মোমো আর তার সাথে এনেছে ড্রামস অফ হ্যাভেন। এর আগেও একদিন আমরা খেয়েছিলাম, বেশ ভালোই লাগে খেতে। আর মোমোটা মোটামুটি ভালো ছিল, খুব একটা বেশি ভালো লাগেনি মোমোটা, তবে ড্রামস অফ হ্যাভেনটা ঠিকঠাক ছিল। আগের দিনের ড্রামস অফ হ্যাভেনটাও বেশি ভালো লেগেছিলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে জুন, বৃহস্পতিবার। আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টার মতন। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তারপরে দেখো এখানে আজকে হবে মাছের তেল আর ডিম এনেছে। আর এখানে দেখো সুন্দর করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আমি, পেঁয়াজ বেগুন দিয়ে মাছের ডিম হবে। সাথে এখানে ম্যাক্সের আলু গাজর কেটে নিয়েছি, এটা দিয়ে হবে ম্যাক্সেরও ওই মাছের তেল ঠেল দিয়ে ঝোল টাইপের। আর কি হয় চলো রান্নাবান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো। দুপুরবেলা দেখো লাঞ্চ করতে বসে গিয়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, পটল ভাজা, সাথে ছিল মাছের ডিম, আর ছিল হচ্ছে গিয়ে একটা সবজি, আর ছিল মাছের তেল, যেটা বেগুন আর পেঁয়াজ দিয়ে করেছে। বেশ ভালোই হয়েছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু কিন্তু রেস্ট করে নিয়েছি। আজকে ভীষণ গরম, জানি না তোমাদের কেমন লাগছে। কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল। আর কালকের ব্লগটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ কালকের ব্লগটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্লগ হয়েছিল, বিকজ কালকে ছিল আমার শাশুড়ি মায়ের বার্থডে। তো সেই কারণে সেলিব্রেশন হয়েছিল, সব কিছু তোমার সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা অবশ্যই সেই ব্লগটা দেখে নিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে মানে সমস্ত ব্লগ তোমরা দেখতে পারো। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়। তো যাই হোক, সুরজিৎ এখন একটু বেরোলো কিছু খাওয়ার আনার জন্য। ওরও খিদে পেয়েছিল আর আমারও একটু ইচ্ছে করছিল কিছু খাওয়ার, তবে বাইরেটা ভীষণ গরম। তো যাই হোক, ও নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে কী নিয়ে আসলো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো ও আসুক, তারপর দেখা করছি। আর এখন আমি একটু ঘরের লাইট অফ করে রাখবো, বিকজ ভীষণ গরম। লাইটটা অফ করে রাখলে ঘরটা একটু তাও ঠান্ডা হবে, যেহেতু আমরা ওপরতলায় থাকি না, মানে ভীষণই গরম এই ঘরগুলো। আর চলো আর কথা বলছি না, বেশি কথা বলবো না আর। তো চলো ও আসুক, তারপর দেখা করছি। এই যে ও চলে আসলো এখন খাবার নিয়ে। তো চলো কি এনেছে দেখি। তো এই যে ও কিন্তু চলে এসেছে। আর ঠাম্মা গিয়েছে হচ্ছে মন্দিরে, আর মা গিয়েছে কোচবিহারে। তো আপাতত বাড়িতে আমি আর ওই আছি, আর আছে ম্যাক্স, আর আপাতত কেউ নেই। তো চলো এটার মধ্যে দেখি কি এনেছে, আর তার সাথে এখানে দেখি। এটা আমি জানি, কারণ এটা ও আমাকে বলেই গিয়েছিল যে আম আনবে। তো এই যে এটার মধ্যে রয়েছে আম। যতদূর সম্ভব এই আমটা হচ্ছে হিমসাগর আম। তোমরা কী নামে চেনো আমি জানি না, কিন্তু আমাদের এখানে হিমসাগরই বলে এই আমটাকে। তো যাই হোক, আমটা এখানে ঢেলে নিই, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে খাবারের জন্য কী এনেছে। তো এই যে এই হচ্ছে আম। আমটা একটু কাঁচা কাঁচাই এনেছে। আর এটা দিয়ে না আমি ভাবছি যে কালকে একটা কিছু করব, সেজন্যই ওকে বলেছিলাম যে আমটা এনো। আর আম আমাদের ঘরে ছিল এমনিতে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে এনেছে, ফার্স্টে তো বেরোলো মেয়োনিজ, আর একটা হচ্ছে চাটনি টাইপের। আর এখানে তো ম্যাক্স থাকবে অবশ্যই, কারণ আমরা খাবো, ও দেখবে না, এটা তো হয়ই না। তো মোমো এনেছে, আর সাথে এনেছে, তো এটার মধ্যে কি আছে দেখি চলো। এটার মধ্যে রয়েছে ড্রামস অফ হ্যাভেন। তো এর আগে এখান থেকে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো, হয়তো এর জন্যই এনেছে। তবে ড্রামস অফ হ্যাভেনটা খেতে ভালোই ছিল। মোমোটা আমার একদমই ভালো লাগেনি এই দোকানের। আরও একটা দোকান রয়েছে, ওখানের মোমোটা বেশি যেন ভালো লাগে, চিকেন মোমো। আর এটা হচ্ছে ড্রামস অফ হ্যাভেন। তো চলো আমরা একটু খেয়ে নিই। আর ফার্স্টে হচ্ছে ও এখানে সব কিছু ঢেলে নিচ্ছিল, মানে চাটনিগুলো, চাটনি আর মেয়োনিজ। তো চলো।
মিওনিজ দিয়ে মোমোটা খেতে বেশ ভালোই লাগে, যদিও এইসব খাওয়া অতটা ভালো না, তো হঠাৎ খেলে কিছু হবেও না এরকম একটা ব্যাপার। আর ম্যাক্স এখানে বসে রয়েছে। তো মিওনিজ দিয়ে না মোমোটা খেতে বেশ ভালোই লাগে। আমার ওই চাটনিটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, কারণ চাটনিটা ঝালও থাকে আর কেমন একটা জানি খেতে হয়। তো যাই হোক, এখানে দেখো মোমো নিয়ে নিয়েছে চাটনি দিয়ে আর মেয়োনিজ দিয়ে, ও খাচ্ছে। তো ওর মোটামুটি লেগেছে, ওই অতটাও ভালো লাগেনি ওরও, কারণ হচ্ছে কি আমরা যেখান থেকে খাই সেটা বেশি ভালো, মানে যেই দোকানটা থেকে খাই। আজকে নতুন এক জায়গার থেকে ট্রাই করলো, বললো যে এখানে একদিন ট্রাই করে দেখি যে কেমন। তো যাই হোক, এখানেরটা অতটাও ভালো লাগেনি, আর ড্রামস অফ হ্যাভেনটা ঠিকঠাক ছিল। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো ও তো খেলো, আমি ফার্স্টে মেয়োনিজ দিয়েই খাচ্ছি, কারণ আমার মেয়োনিজ দিয়েই বেশি ভালো লাগে। তাছাড়া ওই চাটনিটা বললাম যে ওই চাটনিটা দিয়ে অতটা ভালো লাগে না। এই দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরের ঘরে, আর এসে কিছু শাড়ি ছিল মানে যেগুলো আর কি অন্নপ্রাশনের সময় পরেছিলাম, তো ওগুলো তো বাড়ির থেকে ব্যাগে করেই সব নিয়ে চলে এসেছি। ওগুলোকে ভালো করে একটু গুছিয়ে হচ্ছে আলমারিতে রেখে দিলাম। আর ভাবলাম যে কিছু শাড়ি মানে আমার ফেভারিট কতগুলো শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মানে শাড়িগুলো ভাঁজ করতে করতে মনে হলো যে তোমাদের সাথে একদিন শাড়িগুলো শেয়ার করা যায়। তো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর আজকে না মোটামুটি সন্ধ্যার যে টিফিনটা ওটা খাওয়ার পর না আর একদম খিদেও পাচ্ছে না, আর এতটাই বীভৎস গরম, যেটা তোমাদেরকে আমি একটু আগেও বললাম। কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি হাওয়া চলছিল। আজকে না তো হাওয়া রয়েছে না তো বৃষ্টি রয়েছে, কিচ্ছু নেই। একটু যদি বৃষ্টি নামতো তা ভালো লাগতো। যাই হোক, এই টাইমটা আমি একদম মানে বোর হচ্ছি আর কি বেসিক্যালি। আজকে ঠাম্মাও সন্ধ্যাবেলায় গিয়েছিল একটু, এখানে সামনেই মন্দির রয়েছে ওখানে। আর মা গিয়েছিল কোচবিহারে, মানে শাশুড়ি মা। আর সুরজিৎ এখন আপাতত কাজ করছে, তো আমি আপাতত এই ঘরেই ছিলাম। তো ভাবলাম যে কি করব, তো ওগুলোই আর কি একটু গুছিয়ে রাখলাম। এখন ভাবছি যে তোমাদের সাথে সেটা শেয়ার করা যায়। আজকে আর শেয়ার করব না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাত্রেবেলা একদমই ইচ্ছে করছে না খেতে, তো তাও আর কি দু চারটে আম হচ্ছে সুজিত ফ্রিজে রেখে এসেছিল। আমের দিনে আম খেতে ভালোই লাগে মোটামুটি। আমি যদিও খুব একটা বেশি খাই না এসব ফল, খুব একটা বেশি ভালো লাগে না। আমটা মোটামুটি ভালো লাগে, আগে তো একদমই খেতাম না। মানে মা বকে বকে আর কি বলতো যে বারবারই আমি মানে বলতো যে খেতে, তারপরে হচ্ছে গিয়ে খেতাম, ওরকম একটা ব্যাপার। তো তারপরে যখন একটু আস্তে আস্তে যখন বড় হলাম তখন আর কি খেতাম, তখন আর কি আমটা খেতাম, ভালোই লাগতো। এখন মোটামুটি ভালোই লাগে, তবে বেশি একটা খেতে পারি না। তো রাত্রেবেলা দেখি একটু আম খাবো, বাস আর কিচ্ছু খাবো না, কারণ হচ্ছে একদমই খিদে নেই। তো কি খাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা পুরো যে ব্লগটা দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একদমই সিম্পল, কারণ খুব গরম লাগছে আর সেরকম ভালোও লাগছে না শরীরটা। তো সেই কারণে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম মানে আজকে দিনে আমি যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো পুরোটা, স্কিপ করো না, ভালো লাগবে। তো চলো। তো দেখো নিচের ঘরে এসে ঠাম্মার জন্য হচ্ছে দুধ দিয়ে ওটস করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমাদের জন্য আম কাটবো, আর আমার শাশুড়িমা একটু আগে আসলো। এই যে আমি আম কাটছি এখন। তো চলো আমটাম কেটে নিই। এখানে 3টে রয়েছে, আরও একটা আম কেটেছি, আমি 4টে আম কেটেছি টোটাল। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই দেখতেই পাচ্ছ, এক থালা আম নিয়ে নিয়েছি। সবাই এখন হচ্ছে আম খাওয়া হবে, সবাই খেতে লাগবেও আর কি। তো চলো খেয়ে নিই, তারপর দেখাই যে কোচবিহার থেকে কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাম্মার তো দুধ দিয়ে ওটস খাওয়া হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আম খাচ্ছে। তো চলো কি এনেছে সেটা দেখাই। আমগুলো এত মিষ্টি ছিল বলার মতো না। তারপরে দেখো এই যে পাপার জন্য যে শার্টটা এনেছিল ইসে থেকে, মানে ষষ্ঠীর জন্য যে শার্টটা এনেছিল তোমাদেরকে তো দেখিয়েইছিলাম, ওই শার্টটাকেই চেঞ্জ করে এই যে এই শার্টটা এনেছে। কারণ ওই শার্টের প্রিন্টটা অতটাও ভালো লাগছিল না, তো তোমাদেরকে হয়তো বলেওছিলাম যে এটা হয়তো চেঞ্জ করলে করতেও পারে। তো এই যে এই এই শার্টটা এনেছে। তো এইটার প্রিন্টটা বেশ ভালো ছিল আগেরটার থেকে। এটাও হাফ শার্টই রয়েছে, এটা খুলছি না কারণ এটাকে একদম পুরো সুন্দর করে গোছানো রয়েছে। তো
তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।